এই নাও, এই ক্যারিয়ারটা নিয়ে যাও, মার খাবার আছে। আচ্ছা। ও বাবা, তুমি নিয়ে চলে এলে? আমি এক্ষুনি যাচ্ছিলাম। তুমি তো একা একা অনেক কাজ করেছো ভূমি, আমি না হয় তোমার সঙ্গে হাতে হাতে একটু কাজ করলাম। আমরা তো আর অমানুষ নই। লাল তোমাকে একা একা কাজ করতে হবে বলেছে বলে আমরা তো আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। আমলো যা হাত পা গুটতে কে বসে থাকে লো? হ্যাঁ, কে বসে থাকে? আমার বড় বৌদি হাত পা গুটতে বসে থাকে? হ্যাঁ, আমার কাজল রানী হাত পা গুটতে বসে থাকে? হ্যাঁ, আজ না হয় একটু রান্নাঘরে যেতে দেরি হচ্ছে, অমনি ক্যাট করে কথা শোনাচ্ছে। দেখো মেজ বৌদি, তুমি না এই ব্যাকামুখির সঙ্গে থেকে থেকে নিজেও ব্যাকামুখি হয়ে যাচ্ছে। ছ্যা! বাড়ি একটু চুপ করবে প্লিজ? তোমাকে সকাল সকাল উঠতে বলে বলো তো? সহ্য, প্রত্যেকটা কথায় কথা বলা যায়। তুমি এত বিরক্ত হচ্ছ কেন শুভ? ও তো কিছু ভুল বলেনি। ও একটা অবোধ মেয়ে বলে ও যা বলবে কিছুই তোমরা ধরবে না, তা তো হতে পারে না। সত্যি তো, বড় বৌমা যে একা রান্নাঘর এতদিন ধরে সামলে আসছে, কই কেউ তো ভাবে না, কেউ তো বলে না একা কেন সে করছে। দয়া করো সোনা জেঠি, দয়া করো। দিদিভাই যা করেছে এখন অন্তত তার সম্পর্কে কিছু বলো না। আমরা যে বেঁচে আছি এটাই তো অনেক, নাহলে তো আমাদেরও যে কোনো দিন বাবার মতো অবস্থা হতে পারতো। এতই নাম কেনার তাগিদ তার। এই বলা কিছুই যায় না, তেলের বদলে রান্নায় অ্যাসিড ঢেলে দিল। এই ঘটনা বাড়িতে কখনো ঘটেনি এর আগে, তবে ঘটবে না এমন কথাও তো বলা যায় না, তাই না? ভূমি, ভূমি, তুমি যার সম্পর্কে এই কথাগুলো বলছো তিনি তোমার শাশুড়ি মা, সম্পর্কে তোমার গুরুজন হন। গুরুজনদের সম্পর্কে কিভাবে কথা বলতে হয় সেটা নিশ্চয়ই তুমি জানো, আর যদি না জানো তাহলে ঠিক করে কথা বলতে শেখো। কথাটা তুমি আমাকেও বললে, তাই না মিনু? তোমাকে এই কথাটা বলা আমার সাজে না, কারণ সম্পর্কে তুমিও আমার গুরুজন। আর ছোটবেলা থেকে আমি এই শিক্ষাই পেয়েছি মেজদি, যে গুরুজনদের মুখের ওপর কথা বলতে নেই। তাই আমি যা বলা সেটা ভূমিকেই বলেছি। তবে তুমি যদি মনে করো যে এই কথাটা তোমার ক্ষেত্রেও প্রযোজ্য, মানে তুমি যদি সেটা বুঝতে পারো, তাহলে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। তোমরা দেখছি বাড়ি থেকে কুরুক্ষেত্রের মাঠ বানিয়ে ছাড়লে। তোমরা বুঝি এইভাবেই এই বাড়িতে থাকো, প্রতিনিয়ত এর সঙ্গে ঝগড়া করো? দেখুন না জ্যাঠামশাই, এটাই যেন এবারই রেওয়াজ হয়ে গেছে। সব সময় এরকম চলতে থাকে, কেউ কাউকে মানে না। এই রেওয়াজটা তুমিই চালু করেছো শুভ, তোমাকে দেখে অন্যেরা শিখেছে। মিনু তো কিছু অন্যায় বলেনি। মিনুর ছোট ভূমি, সে কিছু অন্যায় করলে তাকে শাসন মিনু করতেই পারে।